আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর। সেই সৌন্দর্যময় একটি জায়গা হচ্ছে টেপাখোলা বেরিবাদ সুইচ গেট। এখানে চলে আসছি ঘুরতে। খুবই সুন্দর, বর্ষার মৌসুমে জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। দেখেন, এটা হচ্ছে বোল্ডার দিয়ে বেষ্টিত। ওইদিকে হচ্ছে নতুন সুইচ গেটে পানি আসতেছে, পাশাপাশি ওই পাশে আরেকটা সুইচ গেট আছে, ওটা হচ্ছে পুরাতন সুইচ গেট। 4টা গেট খোলা আছে। এদিকে হচ্ছে জেলেদের জাল আছে এবং হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, যেগুলাই করে আপনারা আসলে ঘুরতে পারবেন। তো সুইচ গেটের সৌন্দর্যটা সবাই একটু উপভোগ করেন। আমি তুলে ধরার চেষ্টা করছি ব্যাক ক্যামেরা দিয়ে। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা, টেপাখোলা বেরিবাদ সুইচ গেট। এখানে আসলে খুবই ভালো লাগবে, মনোমুগ্ধকর জায়গা। এখানে আছে হচ্ছে জেলেদের ভেসাল, পাশাপাশি হচ্ছে সুইচ গেটে ওইখান দিয়ে হচ্ছে পানি আসতেছে। এটা হচ্ছে নতুন সুইচ গেট। এখানে হচ্ছে বোল্ডার দিয়ে বেষ্টিত, এখানে এসে বসে থাকতে পারবেন। পাশাপাশি হচ্ছে ওইদিকে হচ্ছে নতুন সুইচ গেট আসছে, ওইখানে হচ্ছে পানি বের হচ্ছে। 4টা সুইচ গেটের গেট দিয়ে হচ্ছে পানি আসতেছে প্রচুর স্পিডে, ওইটাও দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে, এটাও অনেক সুন্দর। সবকিছু মিলে হচ্ছে সুইচ গেটটা ভালো লাগে। ফরিদপুরের মধ্যে খুবই ভাইরাল একটি জায়গা টেপাখোলা বেরিবাদ সুইচ গেট। এখানে আসলে ভালো লাগবে অবভিয়াসলি, আর হচ্ছে আসলে ফ্যামিলি সহ আসবেন, ভালো লাগবে। আপনার সারাদিন ব্যস্ততার মাঝে থাকেন, দেখা গেছে চাকরি করেন, কেউ আবার দেখা গেছে করেন, ব্যবসা করেন, যাই কিছু করেন, হাজার ব্যস্ততা ফেলে মাঝে মধ্যে নিজের পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসবেন সুইচ গেটে, ভালো লাগবে। শুক্রবার আর শনিবার এখানে হচ্ছে খুবই দর্শনার্থীরা এখানে আসে, প্রচুর পরিমাণে লোকজন হয়। আজকে হচ্ছে জায়গাটা অনেক ফাঁকা, প্রচুর ফাঁকা, কারণ আজকে ওইরকম লোকজন আসে নাই। এখন হচ্ছে আসার সময়, এই টাইমে হচ্ছে আসে বৃষ্টি। একদিকে হচ্ছে আকাশে ওয়েদারে প্রচুর বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি এখনো পড়তেছে। তো এই জায়গাটা হচ্ছে খুবই ভালো জায়গা, আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা। সুইচ গেটের মধ্যে এখানে কিন্তু ময়লা রাখার যে একটা আছে, এইটা হচ্ছে ময়লা রাখে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এখন হচ্ছে পুরাতন সুইচ গেটে যাবো, এখান দিয়ে হচ্ছে পানি আশ্রে পড়তেছে প্রচুর বেগে। সেইখানে আসলে দেখাবো জিনিসটা, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার, চলে আসলাম পুরাতন সুইচ গেটে। এটা হচ্ছে রেলিং সুইচ গেটের, এটা হচ্ছে আরেকটা রেলিং। এখন হচ্ছে পুরাতন সুইচ গেটে যে পানি আশ্রে পড়তেছে ওইটা দেখাবো। এখান দিয়ে আসলে নামতে হয়, এই পিলারের মাঝখান দিয়ে। এখান দিয়ে নামতে নামতে আমি চলে যাচ্ছি ওইখানে, আপনাদের আসলে স্রোতের দৃশ্যটা দেখানোর জন্য, আর যে পানি আশ্রে পড়তেছে প্রচুর বেগে এটা দেখানোর জন্য। দেখেন, আসলে হচ্ছে সুইচ গেটের 4টা গেট খোলা আছে। 4টা গেটের মধ্যে হচ্ছে প্রচুর বেগে প্রচুর স্পিডে পানি বের হচ্ছে। টেপাখোলা বেরিবাদ সুইচ গেট খুবই সুন্দর জায়গাটা, ভালো লাগে। এদিকে পানি ফেনা হয়ে এদিকে আবার হচ্ছে ঢেউ আকারে হচ্ছে এইদিকে চলে যাচ্ছে, স্রোত আকারে এইদিকে চলে যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে গ্রামীণ দৃশ্যটা আছে খুবই সুন্দর, বাড়িঘর গুলা, জেলেদের জাল। আর ওইদিকে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে, ওই যে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে মানুষ দাঁড়ানো থাকে, এই পাশ দিয়ে রেলিং এর উপরে, ব্রিজের উপরেও মানুষ থাকে। খুবই সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে সুইচ গেটের চতুর সাইড। ওই নতুন সুইচ গেটের ওইখান থেকে আসলাম, এটা হচ্ছে নতুন সুইচ গেটের দিক ক্যামেরা ধরছি। ভালো লাগতেছে, সুইচ গেটে আসলে ভালো লাগে।